খুলনার কয়রায় সিপিজি সদস্য আব্দুল হামিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন কয়রা উপজেলা প্রতিনিধি শাহিদুল ইসলামের প্রতিবেদনে। 16 মে বৃহস্পতিবার বেলা 11টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন মহেশ্বরীপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সুন্দরবন খুলনা রেঞ্জের হায়াতখালী বন টহল ফাঁড়ির কমিউনিটি পেট্রোলিং গ্রুপ সিপিজি সদস্য আব্দুল হামিদ শেখের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি একাধিকবার বন বিভাগকে অবহিত করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তার অনিয়মের বিরুদ্ধে কথা বললে এলাকার নিরীহ জেলে বাওয়ালীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার পাশাপাশি বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রেখেছে। সম্প্রতি গত 14 মে মঙ্গলবার কমিউনিটি পেট্রোলিং গ্রুপ সিপিজি সদস্য আব্দুল হামিদ শেখের বাড়ি হতে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ সহ বিভিন্ন প্রজাতির কাঠ ও গোলপাতা উদ্ধার করা হয়। এলাকাবাসীর উপস্থিতিতে মঠবাড়ি পুলিশ ক্যাম্প ও হায়াতখালী বন টহল ফাঁড়ির সদস্যরা তার বাড়ি থেকে জব্দ করে নিয়ে যায়, যার সিজার লিস্টের অনুলিপি ও ভিডিও ফুটেজ আমাদের কাছে রক্ষিত আছে। তারপরেও তাকে আটক না করে মামলা থেকে বাঁচাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। ইতিপূর্বে তার অনিয়মের বিরুদ্ধে একাধিকবার বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগের সহায়তায় আব্দুল হামিদ এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ সকল বিষয় নিয়ে আমার ছেলে শহীদুল প্রতিবাদ করলে আব্দুল হামিদ শেখের পরামর্শে বন বিভাগের লোক আমার ছেলেসহ এলাকার আরও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এমনকি আরও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি ধামকি অব্যাহত রেখেছে। আমরা যখন এইগুলো করতেছি তখন ওরা মাথায় দিতে তখন কাঠ পাচার করে টাকার বিনিময় তখন আমরা সেগুলো জব্দ করি। আমার কথা ঠিক আছে, তাই আমরা 2 মেম্বারকে জব্দ করেছি। সাংবাদিক নিয়ে গেছি, পুলিশ গেছে, গিয়ে আমরা সেইগুলো জব্দ করে রেখে দিচ্ছি। মূলত কাজটা হামিদের দিয়ে করায়, হামিদ দিয়ে করাচ্ছি। হামিদ পুলিশদের সব বিষয় খেলা করায়, টোয়াল পার্টির করে ওসি ফাইল করে ওসি ভাই খেলে তদন্তপূর্বক নিরীহ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ সিপিজি সদস্য আব্দুল হামিদকে অব্যাহতি প্রদানের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। হায়াতখালী বন টহল ফাঁড়ির কর্মকর্তা মুক্তাদির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গোলপাতা ও কাঠ উদ্ধার করে নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আমার নাম মোহাম্মদ মুক্তাদির রহমান, ফরেস্টার। আমি হায়াতখালীর ওসি বন টহল ফাঁড়ি। তো আমরা এখানে তথ্যের ভিত্তিতে আসছি এখানে হামিদ শেখের বাসায়, যে গোলপাতা হচ্ছে কাটে নিয়ে আসছে সেই কারণে। তো আমরা আসার পর ওখানে গোলপাতা দেখতে পাইছি এবং পুকুরে কিছু হয়তো বা অনেক আগের হয়তো হতে পারে বা কবে জানা নেই। তো আমরা পুকুরে কিছু কাঠ পাইছি, তো সেগুলো আমরা জব্দ করে সিভিল লিস্ট করে আমরা পরবর্তীতে আইনে কিছু গোলপাতা অবৈধভাবে গোলপাতা আছে। ওনার নামটা কি? ওনার নাম এসে এখানে আমরা জানতে পারলাম ওনার হামিদ শেখ। উনি সিপিসি, উনি ফরেস্ট অফিসের সাথে উনি ওখানে সহকারী হিসেবে ওই কাজ করতেছে, সোর্সের বা তথ্য দাতা হিসেবে কাজ করে সিপিসি সদস্য হিসেবে। তাই ওনার জিজ্ঞাসাবাদ করলাম ওনাকে। আমরা আসার সাথে সাথে আবার এখানে যে ফরেস্ট অফিসার ইনচার্জ আছেন মুক্তাদির সাহেব, উনিও আসছেন। উনি আসার পরে আমরা দুজনে মিলে এটা তথ্য কালেক্ট করলাম। তারপরে আমরা দেখতে পেলাম যে ওর বাড়িতে যেটা আছে এটা অবৈধ গোলপাতা এবং আবার পুকুরের ভিতরেও কিছু কাঠ পাওয়া গেছে পুরাতন। এটা মুক্তাদির সাহেব, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি।